নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু লাইভ একটা ফুটবল। তো বন্ধুরা, আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো বন্ধুরা, ভিডিওটা শুরু করার আগে তোমাদের কাছে একটাই অনুরোধ, সেটা হচ্ছে যে আমাদের এই চ্যানেলে যারা প্রথমবার তারা কিন্তু অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবে, যাতে সবার প্রথমেই এরম খেলার আপডেট তোমাদের কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা, আজকে তোমাদেরকে অনেক অনেক গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করার আছে। তো তোমরা একটা সেকেন্ড স্কিপ না করে ভিডিওটা পুরোটা দেখো, নাহলে কিন্তু তোমরা কিছুই বুঝতে পারবে না। দেখো, আজকে মেনলি আমরা যে আপডেটগুলো দেবো তোমাদেরকে, সেই আপডেটগুলো হয়তো তোমাদেরকে এর আগে বা এই দুদিন আগে বা এই একদিন আগে হয়তো তোমাদেরকে কোনো ইউটিউবার দেয়নি। আমি তোমাদেরকে যে আপডেটগুলো দিই বা যে বিদেশি আপডেটগুলো দিই, সেটা কিন্তু 2-1 দিন পর গিয়ে কিন্তু আইএসএল ট্রান্সফার মার্কেট থেকে বা বড় বড় পেজ থেকে তোমরা বলতে পারো এইসব জায়গা থেকে কিন্তু এটা লিক হয়। তো অনেকে বলে এটা কি ফেক খবর। তো আমি তাদেরকে বলতে চাই, দেখো, যারা এই বলছে না যে ফেক খবর বা মিথ্যা খবর, তো তাদেরকে বেশি পাতাতে দরকার নেই। আমার সত্যি কথা বলতে, আমি আমার নিউজটা মানে যে কজন শোনে বা যে কজন জানে তাদেরকে বললেই এটাই আমার এনাফ। এবং যারা ফেক বলছে তারা কিছুদিন পর তারা নিজেরাই টের পেয়ে যায় এটা ফেক নাকি রিয়াল। তো এটা কিছু আমার তাদেরকে উত্তর দেওয়ার দরকার নেই, সময় তাদেরকে উত্তর দিয়ে দেয়। তো যাই হোক, আজকে এমন কিছু আপডেট তোমার সঙ্গে শেয়ার করব। দেখো, সবার প্রথমে যে আপডেটটা তোমার সঙ্গে আমি শেয়ার করছি সেটা কিন্তু আরমান্দো সাদিকিউকে নিয়ে। তো আরমান্দো সাদিকির ওপরে কিন্তু মুম্বাই সিটি এফসি নজর রেখেছে। তো যতটুকু আমার শোনা যাচ্ছে বা আমার কাছে খবর আছে, সেটা যে আরমান্দো সাদিকিউকে কিন্তু মুম্বাই সিটি এফসি তারা কিন্তু 2 বছরের জন্য ডিল করে নিতে পারে, এমনটা খবর বেরিয়ে আসছে। তবে এখনও কিন্তু অফিসিয়ালিভাবে সইটা কমপ্লিট হয়নি, তবে খুব তাড়াতাড়ি হয়তো হয়ে যেতে পারে। 50-60% চান্স হয়ে গেছে যে আরমান্দো সাদিকিউ তিনি কিন্তু মুম্বাই যাবে। এবং তোমরা জাস্ট ইমাজিন করো যে এই বছর মুম্বাইয়ের দলটা কতটা ভয়ানক হতে পারে। মুম্বাইয়ের দলটা তারা এমনভাবে গোছাচ্ছে, মানে সত্যি বলতে আনবিলিভেবল যে দলটা তারা করছে এই সামনের মানে 2025-26 যে সিজনে খুব ভালো দল করছে। তো তাদেরকে কিন্তু আরও কষ্ট করে এই দলটা নিতে হবে। তো এরপরে তোমাদেরকে আপডেটটা দেবো লিস্টন কোলাসক। তো লিস্টন কোলাসের কিন্তু একটা খবর বেরিয়ে আসছে যে ইস্টবেঙ্গল তারা কিন্তু টার্গেট করেছে। তো এটা কিন্তু সম্পূর্ণ ভুয়ো খবর, তোমরা যেখান থেকে শোনো না কেন। ইস্টবেঙ্গল লিস্টনকে টার্গেট করেনি এবং লিস্টন কোলাসও কিন্তু কোনো আগ্রহ দেখা হয় না যে ইস্টবেঙ্গলে সই করার। তো এটা কিন্তু তোমাদের ক্লিয়ার করে দিলাম আমি। তো এই নিয়ে কিন্তু কোনো রকম আর টেনশন করো না। এরপরে তোমাদের আপডেট দেবো তুর্কি লিগ এবং স্কটিশ লিগ। হ্যাঁ বন্ধুরা, তুর্কি লিগ এবং স্কটল্যান্ড লিগ থেকে কিন্তু দুটো প্লেয়ার মোহনবাগানে সই করতে পারে। তোমরা ইতিমধ্যেই জেনে গেছি রবসান রবিনো মোহনবাগানে সই করে দিয়েছে, কিন্তু অফিসিয়ালি এখনও কিন্তু জানানো হয়নি। মানে অফিসিয়াল পেজ থেকে আর কি, মারিনাস আরিনা থেকে কিন্তু জানানো হয়েছে যে রবসান রবিনো মোহনবাগানে সই করেছে, কিন্তু অফিসিয়ালিভাবে কিন্তু জানানো হয়নি। তো সেক্ষেত্রে আরেকটা খবর বেরিয়ে আসছে যে স্টুয়ার্টের পরিবর্তে কিন্তু স্কটল্যান্ড থেকেই, স্কটিশ লিগ থেকেই আরও একটা বিদেশি প্লেয়ারকে মোহনবাগান সই করাতে পারে। মাঝমাঠের প্লেয়ার স্টুয়ার্টের মতন কোয়ালিটি আছে এমন প্লেয়ারকে তারা কিন্তু সই করাতে পারে। এবং তুর্কি লিগ থেকে কিন্তু রাইট উইং বা সেন্টার ফরওয়ার্ড প্লেয়ার সই করাতে পারে মোহনবাগান, এমনটা খবর বেরিয়ে আসছে। তবে দেখা যাক, খুব তাড়াতাড়ি খবরটা আসলে কিন্তু তোমার সঙ্গে আমি শেয়ার করে দেবো। তো যাই বন্ধুরা, আজকের জন্য ভিডিওটা এতটাই ছিল। ভিডিওটা ভালো লাইক করে দিও, আর আমাদের এই চ্যানেলে প্রথমবারের জন্য হয়েছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেবো। ধন্যবাদ।